বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাবনা থেকে অর্থাৎ এলাকার থেকে আমরা দুইজন চিন্তা ভাবনা করলাম যে কুষ্টিয়া লালনে ঘুরতে যাব, অর্থাৎ লালনের যে আখড়া আছে, লালনের আখড়া ঘুরতে যাব। সিদ্ধান্ত নিলাম যে রুটটা হবে শিলেদা ঘাট হয়ে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি হয়ে ভিতর দিয়ে আলাউদ্দিন নগর হয়ে বাড়াবো। আলাউদ্দিন কুঠিয়াবাড়ি ঘুরে আলাউদ্দিন নগরে এসে এবং আলাউদ্দিন নগর বা আলাউদ্দিন শিল্প এলাকা যেটাকে বলে, সেই আলাউদ্দিনে এসে দেখতেছি যে আমাদের দেশি পিঠা উৎসব চলতেছে আলাউদ্দিন নগরে। এখানে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য থেমে গেলাম। দেখতেছি আমাদের দেশি অনেক রকমের বাহারি রকমের পিঠা উৎসব হচ্ছে। অনেক রকমের পিঠা তৈরি করেছে আমাদের দেশের যেগুলো পিঠা আছে, আমাদের মা বোনরা যেরকম পিঠা তৈরি করে দেশীয় পিঠা সবগুলোই আছে। অনেক রকমের পিঠা যার নাম মনে আসে না, কিন্তু পরিচিত কিছু নাম যেরকম ভাওয়া পিঠে, ভিজিনি পিঠে, কুলি পিঠে, পাকান পিঠে, আরও অনেক রকমের পিঠা, কুশলি পিঠা, দুধমালাই পিঠা, চিতই পিঠা, তো যাই হোক কত রকমের আরও নানান রকমের পিঠা আমাদের দেশে তৈরি হয়। যাই হোক এই পিঠা উৎসবটা দেখে খুবই ভালো লাগলো এবং অনেক দোকান বসছে এখানে, খুবই সুন্দর লাগলো। ঘুরলাম এবং কিছু পিঠা খাওয়া দাওয়া করলাম। পিঠার উৎসব দেখে এত মানুষের উপচে পড়া ভিড় এখানে দেখছি। আসলে পিঠা উৎসবের দেখার উদ্দেশ্যে আসলে একটা মেলার মতো পরিণত হয়েছে। দেখে এখানে আমি জিজ্ঞেস করলাম, প্রতি বছরেই এটা পালন হয়, এই পিঠা উৎসব হয়। বেশ কিছু দোকান এখানে বসে পিঠা উৎসব পিঠার প্রস্তাব সাজিয়ে পরিবেশন করছে, দেখতেছে অনেক। এখানে আমাদের দেশের গ্রামগঞ্জের যে আগের বিবাহ হতো পালকি, আমাদের দেশের ঐতিহ্য, পালকিও আছে এখানে দুইটা দেখলাম। আর সব প্রচুর দোকান বসছে পিঠা, আরও কিছু ফাস্টফুড আইটেমেরও দোকান এখানে দুই চারটা আছে। তাছাড়া সবই পিঠার দোকান। তার পাশেই গান এবং আনন্দের জন্য যে লঞ্চ করা হয়েছে, এটা অনেকেই আনন্দ উপভোগ করতেছে। যেরকম ডান্স, বাচ্চারা নাচতেছে, বড় মানুষ নাচতেছে। এটা হচ্ছে আলাউদ্দিন শিল্পনগর, আলাউদ্দিন নগরে। এটা কুষ্টিয়া আলাউদ্দিন নগর বাড়ির পরই এটা বড় একটা ফিল্ড আছে। ফিল্ডে যাক দেখে অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো। যাক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।